আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 2-এর 2 নাম্বার কোশ্চেন থেকে করাবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকেও পেয়ে যাবে। তাহলে শুরু করছি ক্লাস 9-এর ম্যাথের কোষে দেখি 2-এর 2 নাম্বার কোশ্চেন থেকে। চলো শুরু করি। তাহলে 2 নম্বরে সরল আছে, আমাকে এই সরলগুলো সলভ করে এখান থেকে মান বার করতে হবে। তাহলে শুরু করি। দেখো কি আছে এখানে, 8a³ ভাগ 27 ইন্টু x টু দি পাওয়ার -3, তার আবার হোল টু দি পাওয়ার সূচক হচ্ছে 2/3, এরকম পরেরটাও তাই রয়েছে। তাহলে আমি এটাকে এরকম করতে পারি যে 8a³ বাই 27 x টু দি পাওয়ার -3, সেটার এরকম ভাবে আমি এটাকে লিখতে পারি হোল টু দি পাওয়ার 2/3, এরকম করতেই পারি, ইন্টু 64a³ বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 করতে পারি। ঠিক আছে, এই ভাগগুলোকে আমি এরকম ভাবে সাজিয়ে নিলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তাহলে আমি এখন এখান থেকে এরকম করতে পারি। আচ্ছা, আমি এই সূচকের আগের ভিডিওতেই পড়িয়েছিলাম, যদি x/y এরকম হোল টু দি পাওয়ার m থাকে, যেখানে x y বাস্তব সংখ্যা এবং অবশ্যই y নট ইকুয়ালস টু 0, কারণ মানে y 0 সঙ্গে সমান নয়। কারণ যদি y 0 হয়ে যায় তাহলে কিন্তু এই পুরো ভাগফলটা একটা অসীম হয়ে যাবে, ভাগ মিলবে না। কারণ 0 দিয়ে কখনো কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেটা একটা, সেক্ষেত্রে সেটা একটা অসীম ভাগফল হয়ে যায়, সেটা কোনো আমি মানই পাই না, অনন্ত, শেষ নেই যার কোনো, তাই আমার 0 হওয়া যাবে না। তাহলে এরকম হলে আমি ঠিক এর আগের ভিডিওতেই পড়িয়েছিলাম এটা নিয়ম কি, এরকম হলে যখন আমি ব্র্যাকেটটা তুলে দেবো তখন কি হয়ে যাবে, x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m, যেখানে m যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে ঠিক তাই হবে, যখন আমি ব্র্যাকেটটা তুলে দেব এগুলো, তখন এগুলো ঠিক তাই হয়ে যাবে। তাহলে ওপরটা কি হয়ে যাবে, ওপরটা হয়ে যাবে 8a³ হোল টু দি পাওয়ার 2/3। আচ্ছা, বাই তলাটা হয়ে যাবে 27, যা আছে তাই, x টু দি পাওয়ার -3, সেটা আবার হোল টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, ইনটু এদিকে দেখো কি হবে, 64a³ হোল টু দি পাওয়ার -2/3 হয়ে যাবে। এইটা দেখো 27 x টু দি পাওয়ার -3 তো ছিলই, হোল টু দি পাওয়ার -2/3 হয়ে যাবে। ঠিক আছে, এবার যখন তোমরা সূচকের সরল করতে যাবে না, তখন দেখবে যে যত যৌগিক সংখ্যা আছে, মানে এমন, মানে যেমন ধরো এখানে 8, 64, 27, মানে যেগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তখন এগুলোকে যত পারবে মৌলিক উৎপাদকে ভাঙাবে, ভাঙিয়ে ভাঙিয়ে দেখবে যে এগুলো কিভাবে ভাঙানো যাচ্ছে। এতে কি হয়, এতে তোমরা সরল করার সময় সূচকে বেস সেম পেয়ে যাবে, আর বেস সেম পেলে গুণের ক্ষেত্রে তাদের সূচকগুলো যোগ হবে এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, অর্থাৎ কি সূচকের সরলগুলো সলভ করতে অনেক তাড়াতাড়ি এবং অনেক সোজা হবে। তাহলে 8কে তোমরা ভাঙালে দেখবে 3 বার 2 গুণ করলে 8 আসে। তাহলে আমি 8কে এরকম ভাবে তো লিখতে পারি, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, যে মৌলিক উৎপাদকে ভাঙালাম, মানে 8কে আমি 2³ করতে পারি, 8 মানে হচ্ছে 2³। আচ্ছা, তাহলে এখন এখানে কি আছে, এখানে আছে যে 8a³, তাই তো, মানে আমি এখানে এটা বানাতে পারি যে 2³ বানাতে পারি 8a³ কে, অর্থাৎ এটা মানে কি হবে 2a তার হোল কিউব। এটা কেন আসলো, আমি এটাও ঠিক আগের ভিডিওতে পড়েছিলাম, যদি এরকম থাকে যে xy হোল টু দি পাওয়ার m থাকে, ঠিক আছে, ওখান থেকে আমি x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m করতেই পারি। ঠিক আছে, যখনই ব্র্যাকেটটা উঠে যাবে তখন x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, এই ক্ষেত্রে আমি এইখান থেকে এখানে আসলাম, ব্যাপারটা তো একই, এটা মানেও এটা আর এটা মানেও হচ্ছে এটা, তাই আমি এটা বানাতে পারলাম। 2³ থেকে আমি এই কিউবটাকে মানে বাইরে পাওয়ারে সূচকে করে নিলাম, 2a হোল কিউব হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এখানটা কি করতে পারি, এখানটা তাহলে আমি এরকম লিখতে পারি, ওপরটাকে 2a হোল কিউব করতেই পারি। আচ্ছা, বাইরে এর সূচক কি আছে, 2/3 আছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো ওপরটা আমি যদি একেবারে গুণ করে দিই, 64, 64 মানে কি, 64 মানে হচ্ছে 3, তোমরা দেখবে ভাঙালে 3 বার 4 গুণ করলে 64 হয়, মানে আমি 64কে 4³ করতে পারি। ঠিক আছে, এবার যদি 64a³ হয় তাহলে এখানে এটা 4³ a³ হবে, অর্থাৎ এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে 4a হোল কিউব।
কেন এই আগের নিয়মটা, এগুলো আমি সব আগের ভিডিওতে পড়িয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তাহলে এটা মানে কি হবে, এটা হবে 4a তার হোল কিউব, ঠিক আছে। এটা আবার বাইরের সূচক কি -2/3, বেশ। আচ্ছা এবার তলায় দেখো, তলায় কি আছে, এবার দেখো আমি কি বলেছিলাম, সূচকের গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে যদি বেস সমান পাই তাহলে তাদের গুণ, তাহলে সূচকের গুণের ক্ষেত্রে তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হয়। আর যদি সূচকের ভাগ করি, যদি বেস সমান পাই তাহলে প্রথম থেকে সেকেন্ড সূচকটা বিয়োগ হয়। কিন্তু বেস উল্টো পাল্টা হলে বা অন্যরকম হলে কিন্তু তাদের সূচকগুলো কখনোই একে অপরের সঙ্গে যোগ বিয়োগ হয় না। এখানে দেখো এর বেস 27 x⁻³ এর বেস 27 x⁻⁻, এদের বেস বেস হচ্ছে সমান, তাহলে এটা আমি গুণ করছি, তাহলে এদের এদের সূচকগুলো কি একে অপরের সঙ্গে যোগ হবে। তাহলে এটা কি হয়ে যাবে, তলারটা 27 x⁻³ এই সূচকগুলো যোগ হবে মানে 2/3 যোগ -2/3, তো আমি এটাকে এরকম করতে পারি 2/3 যোগ -2/3। এবার দেখো প্লাসে মাইনাসে মানে কি মাইনাস, অর্থাৎ আমি একেবারে এটাকে আমি এখানে একেবারে, যদি তোমরা একটু উঁচু ক্লাসে পড়ো তাহলে এটা ভাগই করার দরকার নেই, তোমরা এটাকে একেবারে এরকমই করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে আমরা এই পরের লাইনে কি করব, তাহলে এটা তো বুঝলে পারলে, এই যে 2/3 -2/3, এবার আমরা এর পরের লাইনে এই যে ব্র্যাকেট গুলো দেখছো আমি সেটা আমরা তুলবো। আচ্ছা তাহলে আমি তোমাদের একটুখানি মনে করিয়ে দিই, আমি আগের ভিডিওতেই পড়িয়েছিলাম, যদি এরকম থাকে ধরো a⁻m সেটা আবার হোল টু দি পাওয়ার n, সেক্ষেত্রে আমরা কি করি, যখনই ব্র্যাকেটটা তুলি তখন এদের যে পাওয়ার বা এই যে সূচকগুলো এগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যায়, অর্থাৎ এটা কেমন দেখতে হয়ে যায়, a⁻m × n এরকম দেখতে হয়ে যায়। এখান থেকে আমি তাই করব, যখন আমি এই ব্র্যাকেট গুলো তুলবো না তখন এদের এই সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি পাবো, আচ্ছা প্রথমে দেখো 2a তার সূচক কি ছিল, 3 ছিল, যখন আমি এই ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে কি 3 × 2/3 হয়ে যাবে, একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে, 3 × 2/3, বেশ। আচ্ছা ইনটু, আচ্ছা এটা দেখো যখন আমি ব্র্যাকেটটা তুলবো এটা কি হয়ে যাবে 4a তারও সূচক ছিল হচ্ছে 3, আমি যখন এই ব্র্যাকেটটা তুলবো এটা কি হবে -2/3, 3 × -2/3 হয়ে গেল। এবার এটা দেখো 2/3 -2/3 মানে কি হবে, এটা 0, তাহলে এটা কি হয়ে যাবে 27 x⁻³ যা ছিল তাই, বেসটা যা ছিল তাই, এটা আবার হোল টু দি পাওয়ার মাথায় 0 হয়ে গেল, বেশ। আচ্ছা এবার আমি এখানে পাশে করি, তাহলে এটা কাটাকুটি হয়ে কি হয়ে যাবে 2 এর হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার মানে, আচ্ছা 2 এর হোল স্কয়ার হচ্ছে 4a স্কয়ার, 2 এর হোল স্কয়ার, তো তাহলে কি হবে 4a স্কয়ার। আচ্ছা তাহলে এটা কাটাকুটি হয়ে কি হয়ে যাবে ইনটু 4a হোল টু দি পাওয়ার -2 হয়ে গেল, বেশ। আচ্ছা আর এটা কোন একটা সংখ্যা বা কোন একটা চলরাশি যদি মাথার সূচক 0 হয় বা পাওয়ার 0 হয় তাহলে তার উত্তর কি হয় 1, এটা আমি আগের ভিডিওতে পড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার আমি এই যে 4a হোল টু দি পাওয়ার -2 আছে এটাকে আমি তলায় নিয়ে আসি, তলায় আনলে কি হবে 4a তার হোল স্কয়ার হবে, বেশ। আচ্ছা এটা কেন হবে, এটা আমি পড়িয়েছিলাম, একটু আমি একবার ভালোভাবে বুঝিয়ে দিই, এটা আমি সব আগের ভিডিওতে করেছিলাম। ধরো যদি এরকম থাকে যে 1/x², ঠিক আছে, যে 1/x², মানে 1 হচ্ছে সূচক জাতীয় কোনো সংখ্যা, যখন আমি এই ভাগটা উঠিয়ে এই x² কে এই ভাগের নিচ থেকে ওপরে গুণ আকারে আনার চেষ্টা করব, তখন কি হয় এই যে বেস যাই থাকুক না কেন তার মাথায় যে সূচক থাকে তার সামনে একটা নেগেটিভ সাইন বসে যায়, মানে আমি যখন এই x²টা যখন আমি এই ভাগের ক্ষেত্রে এই ভাগের নিচ থেকে x² কে তুলে ওপরে আনার চেষ্টা করব, একের সঙ্গে গুণ আকারে করার চেষ্টা করব, তখন এই x এর সূচক কি আছে 2, তখন এই 2 এর সামনে একটা মাইনাস হিসেবে, মানে এটা হয়ে যাবে হচ্ছে x⁻²। তাহলে এখানে ঠিক তাই, অথবা আমি এটাকে এভাবে বলতে পারি যে x⁻² মানে 1/x², আমি এটাকে এভাবে বলতে পারি। এগুলো আমি সব আগের ভিডিওতে পড়িয়ে দিয়েছিলাম, তাহলে আমি ঠিক এটাই এখানে করলাম, বুঝতে পারলে। আচ্ছা তাহলে এবার 4a², বেশ। দাঁড়াও এটা একটু ছোট করে, এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে, যেটা হচ্ছে 4a²। আচ্ছা এটা আমি যদি স্কয়ারটা তুলি এটা মানে কি হবে 16a² হয়ে যাবে, 16a²। আচ্ছা এবার a² কাটলো, তাহলে এটা কেটে হবে 4, তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 1/4,
এটা হচ্ছে অ্যান্সার 1/4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 1/4। তা তোমরা বুঝতে পারলে প্রথম অঙ্কটা। এবার পরের অঙ্কটা করি। আচ্ছা, আমি সব নিয়মগুলো একবার করে বলে দিচ্ছি এই কারণে, কারণ এই নিয়মগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে ইউজ হবে, তাই আমি প্রত্যেকবার আমি এগুলোকে মেনশন করে দেবো, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখো কি আছে, x⁻⁻5। এখানে দেখো একটা দুটো ব্র্যাকেট এবং সূচক হচ্ছে প্রত্যেকটা ব্র্যাকেটে আলাদা আলাদা করে সূচক। তো যখন আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, আমি একটু আগে আগের অঙ্কতে বোঝালাম যদি এরকম থাকে, হ্যাঁ, যখন আমি এই ব্র্যাকেটটা তুলি তখন এতে কি হয়, সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যায়। এটা কি হয়ে যায়, টু দি পাওয়ার m * n হয়ে যায়। তো তাহলে এখানেও ঠিক তাই হবে, যখন আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো তাহলে এই -5 × 2^3 হয়ে যাবে। আর এরকম অঙ্কে যখন একের বেশি ব্র্যাকেট থাকবে না, আমি এরকম অঙ্কে ভেতর দিক দিয়ে বাইরের দিকে যাবো, কখনো কিন্তু এভাবে আসবে না, সবসময় ভেতর মানে দিকে সলভ করতে করতে বাইরের দিকে যাবে। বেশ, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, তাহলে তুললাম, এখানে কি হবে, -5 × 2^3 হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটে যা আছে তাই ওটা আমি একটু পরে করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x⁻−10^3, বাইরে সূচক কি -3/10। এবার আমি যখন আবার এই ব্র্যাকেটটা তুলবো তখন আবার এই সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হবে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, -10^3 × -3/10, মাইনাসে মাইনাসে প্লাস, 10 কাটলো, 3 কাটলো, তাহলে অ্যান্সার কি হলো, x⁻+1 অথবা x⁻1। তাহলে কোন একটা চলরাশি বা কোন একটা সংখ্যা যদি সূচক 1 হয়, তাহলে তার উত্তর কি হয়, সংখ্যাটা বা ওই চলরাশিটা নিজে, এটা মানে কি হবে, x। এটাই হচ্ছে অ্যান্সার। বেশ, এবার পরের অঙ্কটা করি। আচ্ছা, এখানেও দেখো কি আছে, এখানেও অনেকগুলো ব্র্যাকেট আছে এবং প্রত্যেকটা ব্র্যাকেটে একটা করে সূচক আছে। তাহলে আমি এই ক্ষেত্রে ভেতর দিক দিয়ে বাইরের দিকে যাব। তাহলে প্রথমে আমি যদি এই ব্র্যাকেটটা তুলি, ফার্স্ট ব্র্যাকেটটা, তাহলে এই -1 আর এই -1 গুণ হবে। তাহলে -1 গুণ হলে কি হয়, +1, মানে এটা কি দাঁড়াবে, +1। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা রয়ে গেছে আর থার্ড ব্র্যাকেটটা আছে। বেশ, এবার আমি যখন আবার এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো তখন 1 × -1 হয়ে যাবে। তাহলে 1 × -1 হলে কি হয়, -1, প্লাসে মাইনাসে -1, মানে এটা কি হয়ে যাবে,2⁻−1। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা তুললাম, রইলো হচ্ছে শুধু থার্ড ব্র্যাকেট। এবার যখন আমি আবার এই ব্র্যাকেটটাও তুলবো তখন -1 × -1 হবে। তো এটা কি হয়ে যাবে, -1 × -1 করলে হয় +1, মানে 2⁻+1 or 2⁻1, মানে হচ্ছে 2। কারণ কোনটা চলরাশি বা কোনটা সংখ্যার সূচক 1 হলে সেটি বা সংখ্যাটি বা চলরাশিটি নিজেই হয়। এটাই হচ্ছে অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সারটার ক্ষেত্রে। প্রত্যেকটা অঙ্ক মোটামুটি একই সূত্র বা একই নিয়ম ফলো করছে, তোমরা একটুখানি বুঝে বুঝে জাস্ট করবে। আচ্ছা, এবার এটা দেখো। বেশ, আচ্ছা, এখানে আমি এক কাজ করি, দেখতে পাচ্ছি সবকটা কি গুণ গুণ আকার আছে। তো এবার আমি সব এ গুলোকে একদিকে নিয়ে যাই, বি গুলোকে একদিকে নিয়ে যাই আর সি গুলোকে একদিকে নিয়ে যাই। কেন কি, যাতে আমি বেস সমান পাই। এতে কি হবে, সূচকে আমি বলেছিলাম যে সূচকের গুণ বা ভাগের ক্ষেত্রে বেস সমান হলে সেটি সরল করতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। বেস সমান হওয়া মানে গুণের ক্ষেত্রে তাদের সূচকগুলো যোগ হয় আর ভাগের ক্ষেত্রে প্রথম থেকে সেকেন্ডেরটা সূচক বিয়োগ হয়। তাহলে আমি বেস গুলোকে এক করার চেষ্টা করি, মানে আমি এটাকে সাজিয়ে নিই, ইন্টু এ করলাম। আচ্ছা, বেশ, এবার আমি বি কে সাজাই, ইন্টু বি। বেশ, এবার আমি সি কে সাজাই, সি, আর এটা কি আছে, সি হচ্ছে এরকম। এবার আগের ভিডিওতে আমি পড়িয়ে দিয়েছিলাম যে আমি তোমাদের আরেকবার এখানে আমি রিভাইজটা করিয়ে দিই। যদি ধরো শুধু √x থাকে, কোন একটা সংখ্যা রুটের ভেতর, আমি এখানে x নিয়েছি, তাহলে এটা মানে কি হবে, √x মানে x এর সূচক হয়ে যাবে হাফ। ঠিক আছে, যখন এই রুটটা তুলবো বা এই রুটটা থাকা মানে হচ্ছে x এর সূচক হচ্ছে হাফ। এবার যদি কখনো এইরকম থাকে যে ধরো √x, কিন্তু এই রুটের এই যে খাজের ভেতর হচ্ছে n আছে, এইটা মানে কি, এটা মানে হচ্ছে x এর সূচক হচ্ছে 1/n।
তাহলে এক্ষেত্রে এক্স এর সূচক কি 1/n, তাহলে রুট এক্স মানে হচ্ছে 1/2। যদি এরকম থাকে রুটের ভেতর একটা সংখ্যা, এই যে খাজের ভেতর হচ্ছে n, তাহলে যখন আমি এই রুটটা তুলবো সেটা কি হয়ে যাবে 1/n। nটা কিন্তু বাইরে না, এই খাজের ভেতর থাকতে হবে। তাহলে এটা আমি আগের ভিডিওতে পড়িয়েছিলাম, এটা মানে কি হচ্ছে x⁴1/n। সেই রকমই এইখানটা দেখো, এখানটা কি আছে, এখানে দেখো আমি প্রথমেরটা নিচ্ছি, a ভেতরে আছে a⁻², আর বাইরে রুটের ভেতর খাজে আছে কি 3। অর্থাৎ এটা মানে আমি কি বলতে পারি, এটা মানে আমি এখান থেকে বলতে পারি যে ভেতরে যা আছে আছে তাই থাকবে, এরকমই থাকবে। যখন আমি এই রুটটা তুলবো তাহলে এই খাজের ভেতর যেটা হয় সেটা 1/অত হয়ে যায়, মানে এখানে 1/3 হয়ে যাবে। এবার যখন আমি এখান থেকে ব্র্যাকেটটা তুলবো, এই ব্র্যাকেটটা তুলবো, এটা মানে কি, এটা মানে হচ্ছে a-2 ইন্টু 1/3, তাই তো? এটাই তো আসছে এখান থেকে a-2 ইন্টু 1/3। যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে, সূচক সূচক একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে কি আসছে a⁻²/3। তাহলে অ্যাকচুয়ালি এইটা মানে কি, এটা মানে হচ্ছে a⁻²/3। তাহলে আমি এখানে এগুলো বসিয়ে দিই, এটা মানে হচ্ছে a⁻²/3। সিমিলারলি বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে এটা ইন্টু এ যা আছে আছে, বি এর ক্ষেত্রে কি হবে b⁻²/3, একই ভাবে। কেন হলো বুঝতেই পারলে। আচ্ছা এইগুলোর মাথায় কোনো সূচক নেই মানে কি 1, আগের ভিডিওতে সব আমি পড়িয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে 1। আচ্ছা এবার তাহলে সি এর ক্ষেত্রে কি হবে c⁻²/3। তাহলে যখনই এই রুটের ভেতরে, মানে এই রুটের খাজের ভেতরে কোনো সংখ্যা থাকবে, যখন আমি এই রুটটা তুলে দেবো ওটা কি হয়ে যাবে, এই ভেতরে যা থাকবে সে বেস টু দি পাওয়ার 1/, তত। ঠিক আছে, এই এনটা যদি বাইরে থাকতো তাহলে কিন্তু ব্যাপারটা পুরো আলাদা হতো। ধরো এম থাকতো যে n রুট এক্স, এটা মানে কি, এটা মানে হচ্ছে n ইন্টু রুট এক্স, তাই তো? এটা মানে হচ্ছে n ইন্টু x⁻½ n ইন্টু x⁻²। এইটা মানে আবার পুরো আলাদা। কিন্তু যদি এইরকম থাকে যে এই রুটের এই খাজের ভেতর n, এইরকম যখন আমি এই জিনিসটা তুলে দেব তখন এটা মানে কি হবে x⁻1/n। ঠিক আছে, এগুলো আমি সব করিয়ে দিয়েছিলাম, ভালো করে সব আমার বোঝানো রয়েছে প্রিভিয়াস ভিডিওতে। বেশ, তাহলে হয়ে গেল। এবার দেখো এখানে a বেস বেস সমান, এবার তাহলে এই গুণের ক্ষেত্রে কি হবে, এদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হবে। তাহলে এটা কি হয়ে যাবে a⁻2/3 যোগ 1। বিও ঠিক তাই, b⁻2/3 যোগ 1। সি এরও ঠিক তাই, c⁻2/3 যোগ 1। আচ্ছা তাহলে এটা মানে কি হচ্ছে a⁻1/3, ঠিক আছে, ইন্টু b⁻1/3 ইন্টু c⁻1/3। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বোঝালাম না, যদি xy হোল টু দি পাওয়ার m থাকে, মানে m হচ্ছে সূচক যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা মানে কি হয়ে যাবে x⁻m ইন্টু y⁻m। বা আমি এখান থেকে এখানে আসতে পারি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ না, এটা একই রকমই দেখতে, প্রত্যেকের সূচক সেম। তাহলে আমি এই জিনিসটাকে এরকম করতে পারি a ইন্টু b ইন্টু c, মানে abc, তার সূচক হচ্ছে একেবারে 1/3। তোমরা অ্যান্সার এত অব্দি রেখে দিতে পারো, বা চাইলে আমি যে একটু আগে শেখালাম যে 1/n কখন হয়, এই যে যখন আমি এরকম ভাবে লিখি, এই যে রুটের খাজে যখন আমার 3 থাকবে তখনই এটা এরকম দেখতে আসবে, যে 3টা কোথায় আছে, যে রুটের খাজের ভেতরে আছে 3টা। যখন আমি এই জিনিসটা তুলে দেব রুটটা, তখন এটা abc হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। তাহলে তোমরা এখানেও রাখতে পারো অ্যান্সারটা, বা তোমরা চাইলে এরকমও করতে পারো। এরকম করলে যিনি এক্সামে যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে তোমরা ব্যাপারটা বোঝো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা করি। আচ্ছা পরের অঙ্কটা দেখো কি আছে, আমি এখানে এই যে প্রত্যেকটা যে পদগুলো আছে না, এগুলো আমি আলাদা করে আগে একটুখানি এখানে ভাগিয়ে নিই, এতে তোমার করতে সুবিধা হবে। বেশ, প্রথম পদটা দেখো কি আছে, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4। তাহলে তোমরা জানো যে আমরা সূচক যোগ কখন করি,
যখন আমরা সূচকের গুণ করি তখন আমরা সূচকগুলো যোগ হয় একে অপরের সঙ্গে, এবং যখন আমরা সেম বেসের জাতীয় সংখ্যা সূচকের গুণ করি তখন ওই সেম বেস থাকলে তবে তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হয়। তাহলে আমি এটাকে ভাঙিয়ে সেম বেসে করতে পারি 4m ইন্টু 4 1/4। দেখো আমি এই সূচকটাকে ভাঙালাম m প্লাস 1/4, তো মানে কি এখানে নিশ্চয়ই দুটো একই বেস জাতীয় সংখ্যা গুণ হয়েছে তবে কি তাদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হয়েছে, এবং তার বেস কি এই 4। তাহলে নিশ্চয়ই 4 বেসে দুটো সংখ্যা থাকবে, একটা সূচক m থাকবে, একটা সূচক 1/4 থাকবে, তবে গিয়ে গুণের ক্ষেত্রে তাদের মধ্যে যোগ হবে সূচকগুলোর মধ্যে। তাহলে আমি এখান থেকে আমি এইভাবে আনতেই পারলাম। বেশ, এবার 4 মানে কি আমি বলেছিলাম যখন সূচককে সরল করবে তখন যদি কোনো যৌগিক সংখ্যা পাও যেগুলোকে মৌলিক উৎপাদকে ভাঙানো যায় তখন যতটা পারবে সেগুলোকে মৌলিক উৎপাদকে ভাঙাবে। এতে কি হয়, এদের সরলটা করতে অনেক তাড়াতাড়ি এবং অনেক ইজি হয়। তাহলে এখন 4 মানে কি 2 স্কয়ার, তো 4 তো 2 স্কয়ার, তাহলে আমি এটা কিরকম করতে পারি 2 স্কয়ার হোল টু দি পাওয়ার m। আচ্ছা, এটা মানে হচ্ছে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 1/4 এরকম করতে পারি। বেশ, এবার দেখো যখন আমি ব্র্যাকেটটা তুলবো আমি এগুলো সব আগের অঙ্ক থেকে বুঝিয়ে আসছি, তখন কি হয় সূচক একে অপরের সঙ্গে গুণ হয়, তো এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2m হয়ে যাবে, ইন্টু এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4, মানে এটা কাটাকুটি হয়ে যাবে হচ্ছে ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 এরকম থাকবে কাটাকুটি হয়। বুঝতে পারলে? তাহলে আমি এটা মানে কি পেয়ে গেলাম যে এইটা। এবার আমি পরেরটাকে ভাঙাই, পরেরটা কি আছে রুট এর ভেতর 2 ইন্টু 2 টু দি পাওয়ার m এইরকম আছে। আমি একটু আগে বলছিলাম যে যখন আমি রুটটা তুলবো এটা মানে কি হয় সবটার সূচক মানে এই রুটের ভেতর যা থাকে সবটা সূচক কি হয়ে যায় হাফ হয়ে যায়। এবার আমি যখন এই ব্র্যাকেটটা তুলবো তখন একবার এরকম পাবো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m, সেটা আবার হাফ এরকম পাবো। তো এটা আমি কোত্থেকে পাবো এটাও আমি একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম, যদি x ইন্টু y হোল টু দি পাওয়ার m থাকে যখন আমি ব্র্যাকেটটা তুলে দিই তখন কি হয়ে যায় x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m হয়ে যায়। তো আমি সেখান থেকে এটা পেয়েছি। এই যে যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন একবার 2 টু দি পাওয়ার হাফ ইন্টু এইটা হোল টু দি পাওয়ার হাফ, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 2 টু দি পাওয়ার হাফ। এবার যখন আমি আবার এর ব্র্যাকেটটা তুলবো m ইন্টু 1/2 গুণ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার m/2 হয়ে গেল। বেশ, এবার আমি তলার দেখো এবার এটা সামনে 2 যা আছে রইলো, এবার আমি এইটাকে ভাঙাই। এখানে কি আছে রুট ওভার 2 হোল টু দি পাওয়ার এটা হচ্ছে মাইনাস m, 2 এর পাওয়ার হচ্ছে এখানে মাইনাস m। তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে এই যখন আমি রুটটা তুলবো হলো, এবার যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন আবার কি হবে এই সূচক এক অপরের সঙ্গে গুণ হবে, তাহলে এটা মানে কি হয়ে যাবে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই যে যতগুলো মান পেলাম সবগুলো এখানে আমি আগে বসাই। প্রথম মানটা কি পেয়েছি এইটা, সেকেন্ডেরটা কি পেয়েছি এইটা, থার্ডটা কি পেয়েছি এইটা। আচ্ছা, প্রথমেরটা পেয়েছি হচ্ছে 2 টু দি পাওয়ার 2m ইন্টু 2 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, পরের এটা থেকে আমি কি পেয়েছি, এটা থেকে পেয়েছি হচ্ছে যে এইটা 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার m/2। বেশ, আচ্ছা তলায় সামনে 2 যা আছে এটা মানে এটাকে আমার ভাঙানোর কিছু নেই, এইটাকে আমি ভাঙিয়ে কি পেয়েছি এই 2 টু দি পাওয়ার মাইনাস m/2, 2 টু দি পাওয়ার মাইনাস m/2। এবার ভেতরেরটা যা আছে এটার বাইরে আবার সূচক কি আছে 1/m, এটাকে আবার ভুলে যেও না। হয়ে গেল। এবার দেখো এখানে এই দেখো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, এখানে বেস সমান, এখানে প্রত্যেকেরই বেস সমান, কিন্তু আমি আগে এই দুটোকে গুণ করব। এবার দেখো 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হাফ বেস সমান হলে কি হবে সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হবে, হাফ যোগ হাফ মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে তো 2, তাহলে আমি এখানে তাই লিখে দিতে পারি ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2, তলায় 2 যা আছে। ঠিক আছে,
এবার আরো কিছু আমি দেখানো আছে, সেটা দেখো। এবার দেখো এই যে সংখ্যাটা টু দি পাওয়ার মাইনাস এম বাই, এটা আমি একটু আগে বোঝালাম না, যদি 1/x টু দি পাওয়ার -2 থাকে, ঠিক আছে, এরকম কোনো সংখ্যা থাকলো, আমি যখন এই x টু দি পাওয়ার -2 কে ওপরে আনার চেষ্টা করি, মানে একের সঙ্গে ওপরে গুণ আকারে আনার চেষ্টা করি ভাগ হিসাবে না থেকে, তখন কি হয়, এই যে সূচকটা হয় এর সামনে একটা আরেকটা মাইনাস পড়ে যায়, এরকম দেখতে হয়ে যাবে। তাহলে জিনিস আলটিমেটলি কি হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানেও ঠিক তাই হবে, এটা উপরে গেলে কি হয়ে যাবে, টু টু দি পাওয়ার প্লাস m/2 হয়ে যাবে, বাইরে সূচক হচ্ছে 1/m। এবার এই 2 আর এই 2 কেটে গেল, ঠিক আছে। এবার দেখো টু টু দি পাওয়ার m/2 আর টু টু দি পাওয়ার m/2 কে আমি যোগ করতে পারি, এই দুটোকে যোগ করলে এদের কি হবে, এদের সরি গুণ করতে পারি, তাহলে গুণ করলে এদের সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হবে, যোগ হয়ে কি হবে, টু টু দি পাওয়ার m/2 যোগ m/2, তাহলে m/2 যোগ m/2 করলে কি হয়, m হয়। তাহলে আমি এখানে একেবারে m লিখে দিই, ওরা বুঝতেই পারবে, লিখে দিলাম, বাইরের সূচক কি আছে 1/m। এবার আমি এদের মধ্যে গুণ করা সম্ভব, কারণ বেস বেস সমান, তাহলে এটা কি হবে, টু দি পাওয়ার 2m যোগ m, এরকম হবে তো। এটা মানে কি টু দি পাওয়ার 3m, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হচ্ছে আবার আবার 1/m। এবার যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে, এদের সূচক এক একবার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমি এটাকে একেবারে এরকমই করতে পারি, m কাটলো, কি দাঁড়ালো, টু টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে 8 হচ্ছে এখানে অ্যান্সার, এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার কি 8, তাহলে তোমরা বুঝতে পারলে এটা অ্যান্সার হচ্ছে 8। পরের অঙ্কটা করি, পরের অঙ্কটা দেখো কি আছে, এখানেও দেখো 9 কে ভাঙানো যায়, 16 কে ভাঙানো যায়, 6 কে ভাঙানো যায়, 27 কে ভাঙানো যায়। 9 মানে কি হয় 3 স্কোয়ার, ঠিক আছে। 16 মানে কি হয় 4 বার 2 গুণ করে 16 হয়, মানে টু টু দি পাওয়ার 4, তোমরা করে দেখতে পারো। 6 মানে কি, 6 হচ্ছে 2 ইন্টু 3 করতেই পারি আমরা, বেশ। 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 কিউব, 3 বার 3 গুণ করে 27 মানে কি 3 কিউব, তো সব জানোই, ওসব করে দেখতে পারো, বেশ। তাহলে আমি এখানে সবাইকে বসিয়ে নিই, তাহলে এটা মানে কি হবে, এটা হবে যে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -3 হলো, বেশ। এটা মানে হচ্ছে 16 জায়গায় টু দি পাওয়ার 4 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 1/4 হলো। 6 আচ্ছা 6টাকে আমি আপাতত 6 টু দি পাওয়ার -2 আছে তো, তাহলে এটা এটা যখন উপরে আমি নিয়ে যাব তখন কি হবে, আমি আগের অঙ্কটা ঠিক বুঝিয়ে দিয়েছিলাম, যখন তলা এরকম থাকে, এটাকে যখন আমি ওপরে নিয়ে যাব সংখ্যাটাকে, তখন কি হবে, এর যে সূচক আছে তার সামনে একটা নেগেটিভ হয়ে যাবে, মানে আলটিমেটলি 6 স্কোয়ার হয়ে যাবে, হলো। এবার 1/27 কে আমি এখানে 3 কিউব বসাতে পারি 27 এর জায়গায়, এই সূচকার হচ্ছে -3.5, বেশ। এবার এটা কি হবে, ব্র্যাকেট উঠলে এসব গুণ হবে সূচকগুলো একে অপরের সঙ্গে, এটা হয়ে যাবে -6, এটা 4 4 কাটাকুটি হয়ে যাবে টু টু দি পাওয়ার 1, বেশ। এটা 6 স্কোয়ার যা আছে আছে, ঠিক আছে। আচ্ছা চাইলে তোমরা 6 স্কোয়ার মানে কি, 6 স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 3 এর হোল স্কোয়ার, তাই তো, মানে 2 ইন্টু 3 এর হোল স্কোয়ার, তো দেখো 6 স্কোয়ার মানে কি, মানে হচ্ছে 2 ইন্টু 3 এর হোল স্কোয়ার। এবার যখন এই ব্র্যাকেটটা তুলবো এটা কি হয়ে যাবে, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে, কেন সেটা আমি আগের অঙ্ক মানে আগের ভিডিওতেও করেছি বা আগের অঙ্কগুলোতে সব করিয়ে আসছি। x ইন্টু ওয়াই যদি হোল টু দি পাওয়ার m থাকে, এটা মানে কি হয়, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m হয়, তো আমি এখানে সেটাই ফর্মুলাটা ইউজ করেছি, তাহলে এটাকে আমি একেবারে এরকম করে দিতে পারি, ঠিক আছে। এবার যখন আমি 3 কিউবটাকে উপরে নিয়ে যাবো, ওটা কি হবে, -3 হয়ে যাবে, এই যে সূচকটা আছে এটা উপরে গেলে নেগেটিভ হয়ে যাবে, সামনে একটা নেগেটিভ সাইন বসে গেল, ঠিক আছে, এইরকম আছে। আচ্ছা এবার দেখো যখন আমি ব্র্যাকেটটা তুলবো তাহলে এখানে কি হবে, এটা 3 টু দি পাওয়ার -6, আমি সব 3 গুলোকে একদিকে আনছি, 3 স্কোয়ার, যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে, এটা ইনটু এটা হবে, তাহলে এটা কাটাকুটি হয়ে কি হবে, 3 টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -4/3 আছে, তাই তো। যখন আমি ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে, 2 টু দি পাওয়ার -3 ইনটু -4/3 হবে, মানে 3 3 কাটলো, মাইনাস মাইনাসে প্লাস, মানে কাটাকুটি হয়ে কি হবে, 2 টু দি পাওয়ার +4 হয়ে যাবে, এটা তাই হবে। এবার আমি 2 গুলোকে এক জায়গায় করি, দেখো 2 বেস সমান, তাহলে গুণ হলে যে সূচকগুলোকে এক অপরের সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল, যোগ করে দিলাম। এবার দেখো 3 এর বেস সমান,
তাহলে এটাকে গুণ করাই যাবে সূচকের ক্ষেত্রে, সব সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হয়ে যাবে। আচ্ছা সরি, এটা গুণ হবে। এটা কি হয়ে গেল, এরকম হয়ে গেল। এবার এটাকে থেকে আসছে টি টু দি পাওয়ার 0 ইন্টু 8, 2 কিউব মানে কি 8, আবার 3 টু দি পাওয়ার 0 মানে কি 1। কোন একটা চলরাশি বা কোন একটা সংখ্যার যদি সূচক 0 হয় তাহলে অ্যান্সার কি হয় 1, সেটা তোমরা জানোই। এটা মানে হচ্ছে 8, তাহলে গুণ করলে অ্যান্সার হচ্ছে 8 হচ্ছে অ্যান্সার, গুণফল হচ্ছে 8। তো বুঝতে পারলে। এই পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কি আছে, আচ্ছা আমি এখানে একটা জিনিস আগে বলে দিই যে এক্স বাই এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি আছে, ঠিক আছে। তাহলে যখন আমি এই এক্স টু দি পাওয়ার বি কে ওপরে নিয়ে যাবো তখন তাহলে কি হয়ে যাবে, এটা মানে যখন আমি ভাগের তলা থেকে এক্স টু দি পাওয়ার বি কে সরিয়ে ওপরে গুণের আকারে নিয়ে যেতে চাইবো তখন কি হবে, এই এক্স এর যে সূচক যে বি আছে এর সামনে একটা নেগেটিভ সাইন বসে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এটা মানে কি হবে, দেখো বেস বেস সমান, তাহলে এদের মধ্যে গুণ করাও সোজা, তাহলে এটা অ্যান্সার কি হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে আমি সবগুলো এখানে এরকম করতে পারি, তাহলে এইটা মানে কি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, ঠিক আছে। এর আবার বাইরে কি আছে এ স্কোয়ার যোগ এ বি যোগ বি স্কোয়ার। আচ্ছা এটাও ঠিক সিমিলারলি এটা করা দরকার নেই, এটা মানে কি তোমরা দেখো যে সূচক কি আছে উপরেরটা বি তলারটা সি, মানে এটা কি হবে বি মাইনাস সি। এর বাইরে কি আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। বেশ, এরপরটা করা দরকার নেই, এটা মানে তোমরা দেখো বুঝতে পারছো সি মাইনাস এ হবে, কারণ এটা উপরে আসছে তাই তো, তাই এটা মাইনাস এ হয়ে যাবে, আর যোগ করলে সি মাইনাস এ হয়ে যাচ্ছে, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে এবার যখন আমি ব্র্যাকেটটা তুলবো এই সূচকগুলো একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এটা মানে কি হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বেশ, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এটা একে অপরের সঙ্গে গুণ হয়ে যাবে ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা বেশ, ইন্টু এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, ঠিক আছে, ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হয়ে গেছে। এবার তোমরা নিশ্চয়ই বীজগণিতের ফর্মুলাটা জানো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এটা তোমরা বীজগণিতে নিশ্চয়ই করেছো আগের ক্লাস, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে আমরা এগুলো সব কটাতে এই নিয়মটা অ্যাপ্লাই করতেই পারি, তাহলে করে ফেলি। তাহলে এটা মানে কি হবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। বেশ, ইন্টু এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার দেখো বি কিউব মাইনাস সি কিউব, এই ফর্মুলাটা ইউজ করে পাচ্ছি, ইন্টু এটা মানে কি এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো প্রত্যেকটা বেস এক্স, তাহলে সূচকের গুণে তাদের কি সূচকগুলো একে অপরের সঙ্গে যোগ হবে, তাহলে এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস এ কিউব। দেখো সব কাটাকুটি হবে, এ কিউব কাটছে, বি কিউব কাটছে, সি কিউব কাটছে, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 0। তাহলে কোন একটা চলরাশি বা কোন একটা সংখ্যার সূচক 0 হওয়া মানে অ্যান্সার হবে কি 1, সিম্পল। তাহলে এটার অ্যান্সার কি 1 হয়ে গেল। তাহলে আশা করি দুইটা শেষ, এবার আমি 3 এর অঙ্ক থেকে শুরু করি। হ্যাঁ দেখো এবার 3-এরটা কি আছে আমাকে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ঊর্ধ্বক্রম মানে এর মধ্যে কোনটা ছোট, ছোট থেকে আমি বড়র দিকে যাব, মানে আমি ঊর্ধ্বের দিকে যাব ছোট থেকে বড়র দিকে। কিন্তু দেখো প্রত্যেকটা দেখো সূচক হচ্ছে একটা মূলদ সংখ্যা, আমি তো এটাকে তো চিনতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। আমাকে এই ক্ষেত্রে প্রত্যেকটা সূচককে আমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকের যে সূচকগুলো আছে না, দেখো প্রথমটা সূচক কি আছে হাফ, আচ্ছা পরেরটা সূচক কি 1/4, তারপরটা কি 1/3। প্রত্যেকের সূচকের যে হরগুলো আছে আমাকে হরগুলো লসাগু বার করতে হবে, তারপরে এই লসাগুটা দিয়ে এই প্রত্যেকটাকে গুণ করতে হবে, তারপরে আমি বুঝতে পারবো। চলো দেখি, তাহলে 2 4 3 এর লসাগু করলে কত হয়, ফার্স্টে 2 1 2 3, তাহলে এর লসাগু হচ্ছে 12, 2 2 4 3 12, 12 হচ্ছে লসাগু। তাহলে আমি প্রথমটা ক্ষেত্রে
আমি সূচকের সঙ্গে 12 গুণ করি, এন্ড এটা কি আছে 5 টু দি পাওয়ার 6। বেশ, আমি মানটা পরে বার করছি, পরটা আমি করে নিই। পরটা তো কি আছে 10 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, ওদিকে কি আসে 10 কিউব কাটাকুটি হয়ে, এটা মানে তো 1000, একবারে তোমরা বার করতে পারবে। বসিয়ে দিলাম, কাটাকুটি হয়ে কত আসছে 3, এটা কাটাকুটি হয়ে কত আসছে 6। পরটা দেখো 1/3 ইন্টু 12 করি, এটা কাটাকুটি হয়ে আসছে হচ্ছে 4, 6 টু দি পাওয়ার 4, এটা আমি বার করে দেখি। আচ্ছা, আগামী এটা করি 5 টু দি পাওয়ার 6 মানে কি 6 বার 5 গুণ হবে, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 টু দি পাওয়ার 6 মানে। আচ্ছা, প্রথম 5 গুণ করলে হয় 125, পরে 3টে 5 গুণ করলে হয় 125। আমি এখানে মুখে মুখে করে নিচ্ছি, তোমরা চাইলে খাতা দিয়ে রাফও করতে পারো। 5 মানে হচ্ছে 625 5 হাতে 62। আচ্ছা, 62 125 ইন্টু 2 হচ্ছে 250, 250 যোগ 62 করলে হয় হচ্ছে 2 312। তাহলে এই দুইটা এখানে বসলো, হাতে 31। 125 যোগ 31 করলে হয় 5 একে 6, 5 1 5 6 2 5, মানে 15,625 হচ্ছে প্রথমেরটার অ্যান্সার। তাহলে 5 টু দি পাওয়ার 6 মানে কি 15625, এটা হচ্ছে 1000। এবার এটা করে দেখি 4 বার 6 গুণ হওয়া মানে আমি 36 ইন্টু 36 আলাদা করে নিতে পারি। তাহলে 36 এর স্কোয়ার হচ্ছে 1296, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে 1296। তাহলে তোমরা দেখে চিনতেই পারছো যে সব থেকে বড় কোনটা, এইটা, তার থেকে একটু ছোট এইটা, আর এই ক্ষেত্রে সব থেকে ছোট কি এইটা। তাহলে আমাকে বলছে যে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট দিকে বড় দিকে সাজাই। তাহলে এখানে লেখো সুতরাং ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কি 1000, অর্থাৎ এখানে আমার 1000 কোনটা বেরোলো, 1000 আমার বেরোলো হচ্ছে এইটা 10 টু দি পাওয়ার 1/4, তাহলে সেটা সবার আগে বসবে সব থেকে ছোটটা। তাহলে আমি লসাগুটা কেন বার করলাম, যাতে আমি এই সূচকগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি, তারপর আমি যাতে মান বার করে কে ছোট কে বড় বুঝতে পারি, নয়তো আমার এভাবে কিন্তু কে ছোট কে বড় বোঝা সম্ভব নয়। তাহলে এর থেকে আরেকটু বড় কে এইটা, এইটা মানে হচ্ছে কোনটা 6 টু দি পাওয়ার 1/3, বসিয়ে দিলাম। তার থেকে এখানে সব থেকে বড় কি যে 5 টু দি পাওয়ার 6 মানে কোনটা 5 টু দি পাওয়ার হাফ, পেয়ে গেলাম ছোট থেকে বড়। এবার পরের অঙ্কটা করি। আচ্ছা, পরের অঙ্ক কি আছে, এখানে ঠিক তাই সেম প্রসেস। এখানে আমিও প্রত্যেকটা সূচকের যে হরগুলো আছে এটা আমি লসাগু বার করি। 3 2 4, ঠিক আগেরটা মতো এটা আলাদা করে বার করা দরকার নেই। তাহলে এর লসাগু কি হবে 12ই হবে, এর লসাগু হচ্ছে 12। তাহলে 3 পূর্ণ 1 এর 3, একটু 12 দিয়ে গুণ করি, 3 টু দি পাওয়ার 4, এটা একদম মুখে মুখে হয়ে যাবে, মানে 4 বার 3 গুণ করো 81 হবে অ্যান্সার। পরেরটা দেখো 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 12, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, 6 বার 2 গুণ করি, 5 বার 2 গুণ করা হয় 32, দোকানে 64, 64 হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলে সাইডও করে দেখতে পারো, আমরা তো মুখস্থ আমি মুখে মুখে করছি। এটা মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, লসাগু দিয়ে গুণ করে দেখছি, এটা মানে কি আছে 8 কিউব, 8 কিউব মানে 3 বার 8 গুণ করলে হয় 8 64 ইন্টু 8, মানে আর দোকানে 4টা 32, 2 হাতে 3, 512। বেশ, এটা মানে হচ্ছে 512। তাহলে এখানে দেখো সব থেকে বড় কে এইটা, তার থেকে একটু ছোট কে এইটা, এই ক্ষেত্রে সব থেকে ছোট কে এইটা। তাহলে আমিও এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি। যদি বলে যে নিম্নক্রমে সাজাও, নিম্নক্রম মানে কি নিম্নের দিকে, তখন হবে বড় থেকে ছোটর দিকে। আর এখানে কি আছে ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বের দিকে, মানে ছোট থেকে বড় দিকে। এটা আমার সঙ্গে মাথায় রাখবে যে আমার কাছে কি চাইছে, কোন দিক দিয়ে কোন দিকে আমাকে সাজাতে বলছে। তাহলে আমি একটু ঊর্ধ্বক্রমে সাজি পাই সব থেকে ছোট কে এর মধ্যে 64, এটা মানে কোনটা এই যে 2 টু দি পাওয়ার 1/2, তার থেকে একটু বড় কে এইটা, এটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, আর এই ক্ষেত্রে সব থেকে বড় কে 8 টু দি পাওয়ার 1/4, পেয়ে গেলাম। এবার পরের অঙ্কটা করি।
এইখানে আবার দেখো কি বলেছে, এখানে আবার দেখো টু দি পাওয়ার 60, এখানে দেখো প্রত্যেকটা সূচক হচ্ছে পূর্ণ সংখ্যা 60, 48, 36, 24, কিন্তু অনেক বড় বড়। টু দি পাওয়ার 60 মানে কি 60 বার 2 গুণ করা, কখনো 60 বার 2 গুণ করা সম্ভব? সম্ভব নয়। এগুলো গুণ করা সম্ভব নয়। তাহলে আমি এক্ষেত্রে এদের সূচকগুলোর আমি গসাগু বার করব। কেন করবো তোমরা একটু পরে বুঝতে পারবে, আগে আমি বার করে দেখাই গসাগু কি হয়। তাহলে বার সূচক গসাগু বার করলাম। ফার্স্ট টাইম এটাকে 4 দিক যায়, 4 পনেরো 60, 4 বারো 48, 8 নং 36, 8 ছয় 24, 3 দিয়ে 3 5 15, 3 4 12, 3 3 9, 3 2 6, আর যাবে না। তাহলে এটার গসাগু কি আসছে? 12 আসছে এদের গসাগু। 3 4 12, 12 আসছে। তাহলে এখন আমি দেখো টু টু দি পাওয়ার 60 কে এরকম করতে পারি, টু টু দি পাওয়ার 5 ইন্টু 12। দেখো 60 কে 5 ইন্টু 12 করতেই পারি। এটাকে আমি এভাবে সাজাতে পারি। কি করে পেলাম? ওই যে বলেছিলাম এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকলে কি হয়? এ টু দি পাওয়ার এম ইন্টু এন হয়। তো এই ক্ষেত্রে আমি এই দিক থেকে এই দিকে আসলাম, করতেই পারি। আচ্ছা এবার এইটা মানে ভেতরটা মানে কি, মানে হচ্ছে 32 টু দি পাওয়ার 5 মানে কি 32, মানে 32 টু দি পাওয়ার 12 বানাতে পারি। করলাম। এইটুকু তোমরা বুঝতে হবে কেন আমি সবটাকে 12 বানাচ্ছি সূচকগুলোকে। এরপরে হচ্ছে টু দি পাওয়ার 48, তাহলে আমি এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি 4 ইন্টু 12, 48 কে ভাঙিয়ে। এই যে 4 ইন্টু 12 করলে হয় 48। আচ্ছা এটাকে আমি এরকম করতে পারি। এটা মানে কি আসছে? 81 হোল টু দি পাওয়ার 12 আসছে। বেশ, পরেরটা 4 টু দি পাওয়ার 36, মানে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 12 করতে পারি 36 কে ভাঙিয়ে। এই যে 3 ইন্টু 12 করলে 36 হয়। তাহলে এটা কি হয়ে যাবে? 4 কিউব হোল টু দি পাওয়ার 12 হচ্ছে, মানে 64 হোল টু দি পাওয়ার 12। 4 কিউব মানে তো 64। পরটা কি আছে? 5 টু দি পাওয়ার 24 আছে, মানে আমি এটাকে ভাঙিয়ে 5 টু দি পাওয়ার 2 ইন্টু 12 করতে পারি, মানে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 12, মানে হচ্ছে 25 হোল টু দি পাওয়ার 12 বানাতেই পারি। এবার দেখো গসাগু বার করার ফলে আমার দেখো প্রত্যেকটা সংখ্যার দেখো সূচক সেম হলো। প্রথম কথা সেটা হচ্ছে 12, প্রত্যেকটা আমি সূচক 12 বানাতে পারলাম। এবং তারপরে হচ্ছে আমি দেখো ভেতরে এই দেখো এই যে বেস গুলোকে আমি চেঞ্জ করতে পারলাম। এবার যেহেতু প্রত্যেকটা সংখ্যার সূচক 12, তাহলে আমি এবার ভেতরে বেস দেখে বুঝতে পারবো কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। যেহেতু প্রত্যেকটা সূচক সমান প্রত্যেকটা সংখ্যার, তাহলে এবার যার বেস যত বড় হবে সেই সংখ্যাটা তত বড় হবে। এখানে দেখো কার বেস বড়? সব থেকে 81। 81 থেকে আর কোনো বড় বেসের কোনো সংখ্যা নেই। তাহলে 81 হোল টু দি পাওয়ার 12 মানে কি 12 বার 81 গুণ। 64 হোল টু দি পাওয়ার 12 মানে কি 12 বার 64 গুণ। এটা মানে কি 12 বার 25 গুণ। এটা মানে কি 12 বার 32 গুণ। অর্থাৎ 12 বার 81 গুণ করলে সেই গুণফলটা নিশ্চয়ই সব থেকে বড় হবে, কারণ 81 তো নিজে সব থেকে বড় সংখ্যা এইখানের ক্ষেত্রে। তাহলে আমি তাহলে আমি এখানে গসাগুটা এই জন্যই বার করলাম। প্রথম কথা, এদের এত বড় বড় সূচকগুলোকে ভাঙিয়ে আমি এদেরকে ছোট সংখ্যা 12তে আনতে পারলাম। তারপরে সব থেকে মেন হচ্ছে প্রত্যেকে আমি সূচককে সেম করতে পারলাম। যেখানে একটা সূচক 60, একটার 48 এরকম ছিল, সেখানে আমার প্রত্যেকটা সূচক দেখো 12। এবার প্রত্যেকের সূচক যখন সেম, তখন যার বেস যত বড় সেই সংখ্যাটা তত বড়ই হবে। তাহলে আমি এখান থেকে চিনতে পারছি যে কার বেস বড়, সব থেকে এখানে এটার বড়, তার মানে এই সংখ্যাটা সব থেকে বড়। তার থেকে একটু ছোটকে এই যে 64, মানে এই সংখ্যাটা তার থেকে একটু ছোট। তার থেকে আর একটু ছোটকে এই যে 32, মানে হচ্ছে এই যে এই সংখ্যাটা তার থেকে একটু ছোট। আর এই ক্ষেত্রে সব থেকে ছোটকে এই যে 25, মানে 5 টু দি পাওয়ার 24, এই ক্ষেত্রে সব থেকে ছোট। তাহলে আমি এখানে এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড়র দিকে আমাকে সাজাবো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার লসাগু বার করে কোনো লাভ হতো না, কারণ লসাগু বার করলে আমার এই সূচকগুলো আরো বড় হয়ে যেত। আমি একই তো এটা নিয়ে পারছি না, এর থেকে আমি আরো বড় নিতে আরোই পারতাম না। যখন তোমরা দেখবে যে বড় বড় কোনো সূচক দিয়েছে, তখন তোমরা সবসময় গসাগু বার করবে। আর যখন দেখবে যে ভগ্নাংশ জাতীয় সূচক দিয়েছে, তখন সবসময় তাদের লসাগু বার করবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে এখানে ছোট, মানে আমি ছোট থেকে বড়র দিকে যাবো, ছোটকে এই যে এইটা, তাহলে এটা সবার আগে বসবে। আচ্ছা তারপরে হচ্ছে এইটা, মানে টু টু দি পাওয়ার 60,
তারপর হচ্ছে এটা মানে হচ্ছে 4⁻36, আর এখানে সব থেকে বড় কি হচ্ছে এটা, মানে হচ্ছে 3⁻48। এটা হচ্ছে গিয়ে অ্যান্সার হলো। তাহলে এই ভিডিওতে আমি এই পর্যন্তই পড়ালাম। এর পরের ভিডিওতে আমি এরপর মানে 4 থেকে শুরু করব। ততক্ষণ তোমরা একবার ভালো করে পড়ে নিও, শিখে নিও। তোমাদের সঙ্গে দেখাবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।